অলস টাকা হচ্ছে যে টাকা আপনার কোনো কাজেই আসতেছে না। মানে আপনি হয় নিজের ইচ্ছায় ঘরে ফেলে রেখেছেন বা ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে রেখেছেন বা কোথাও বিনিয়োগ করেননি। সেটা সঞ্চয়পত্র হোক, এফডিআর হোক বা কোথাও বিনিয়োগ করেননি। মানে আপনি রেখে দিয়েছেন। যখন আপনাকে কোনো আউটপুট দিচ্ছে না, সেটাই কিন্তু অলস টাকা। এখন অলস মানুষ যেমন ধীরে, ধীরে তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, তেমনি টাকা যখন আপনি অলস ফেলে রাখবেন, সেই টাকা কিন্তু কোনো আপনাকে আউটপুট দিবে না। তাই টাকাকে অলসভাবে না ফেলে রেখে আপনি আপনার সুবিধামতো বিনিয়োগ করতে পারেন। সেটা হতে পারে যে আপনি ব্যাংকে ডিপোজিট করলেন বা এফডিআর সঞ্চয়পত্র বা আরও যে স্কিম রয়েছে সেগুলো কিনতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে আপনি ব্যাংকে কোথাও রাখবেন না টাকা, তাহলে আপনার যদি সেই টাকা পড়ে থাকে বা আপনার কাছে থাকে, সেগুলো না রেখে আপনি জমি কিনে ফেলে রাখেন। বর্তমানে এই জমি কিনে ফেলে রাখা যারা রাখতেছে বা রাখছে অতীতে, তারা কিন্তু আজকে গেইনার। অর্থাৎ অর্থাৎ টাকাকে আপনি অলসভাবে ফেলে না রেখে কোথাও না কোথাও বিনিয়োগ করেন। টাকার কাজই হচ্ছে বিনিয়োগ হওয়া। এখন আপনি যদি বিনিয়োগই না করেন, তাহলে কিন্তু কোনো প্রকার আউটপুট আসবে না, আসবে না, আসবে না।